করছি। আমাদের মহাসচিব বেলাল হোসেন অথেন্টিকলি উনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন বৈষম্যের স্তর কতগুলো এবং কিভাবে কখন কিভাবে হয়েছে। তো আমরা এই বৈষম্য নিরসনের জন্য এই সম্প্রতি ছাত্র গণ আন্দোলনে যেই জাতি আজকে বিজয়ের পতাকা উড্ডীন রেখেছে, সেই বিজয়ের পতাকাকে সমুন্নত রাখার প্রয়োজনে সারা বাংলাদেশের সকল গণকর্মচারীদের জন্য এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন চাই। আমরা চাই বেতন কাঠামোর সুষম বন্টন, আমরা চাই 10 বেতন নির্ধারণ, শতভাগ পেনশন যোজনা, এই সমস্ত দাবিগুলো টাইমে সিলেকশন ফিরিয়ে দিতে হবে। আমাদের এই দাবিগুলো আছে। আপনারা জানেন গতকাল 5 তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টে, আর আজকে 31 আগস্ট। এর মধ্যে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কত শত শত প্রমোশন হয়ে গেল, আমাদের 12 লক্ষ কর্মচারীদের জন্য কিছুই হলো না। সেদিন আনসার লাগিয়ে গন্ডগোল শুরু করলো। কেন? তারা দেখছে সচিবের টেবিলে সচিবালয়ের কর্মকর্তারা ফাইল সই হয়, আনসাররা উচ্চীবিত হয়েছে ওখান থেকে। এইভাবে যদি কোনো দাবি আদায় হয়, 12 লক্ষ 15 লক্ষ কর্মচারীদের বাদ দিয়ে শুধু সচিবালয়ের কয়েক হাজার কর্মচারীর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ইকুয়াল পে, ইকুয়াল রাইট, ইকুয়াল পোস্ট এন্ড পজিশন। এই জন্য এই সাম্য এবং সমতা এই প্রতিষ্ঠার জন্য আজকে যারা এই গণ আন্দোলনে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা পোষণ করে এইটুকু বলবো, শ্রমিক সঙ্গে